মারপিট করতে করতে বাসা থেকে টেনে হিঁচড়ে মমতাজকে বের করে নেন কয়েকজন। এরপর রাস্তার পাশে গাছে বেঁধে চালানো হয় নির্যাতন। স্কুল পড়ুয়া মেয়ে নির্যাতনের দৃশ্য মুঠোফোনে ধারণ করতে গেলে শুরু হয় তার উপরও অত্যাচার। এক পর্যায়ে মায়ের সঙ্গে একই রশিতে আটকে রাখা হয় মেয়েকেও। আম্মুকে যখন ঘর থেকে বের করে দড়িদা বান্ধা নিয়ে যেতেছিল তখন আমি ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছি দেখে ছবি তুলছে দেখে আমি তুলতে দিব না আমারে, এই কারণে আমার লেগে ওনার সাথে নিয়ে গাছের সাথে দড়িদা বাঁধা রাখছে। এমনি করলে আর আমার এই জগতে বেঁচে থেকে আর কি লাভ হলো? যখন আমার নিয়ে বাঁচছে আমার মেয়েটা যখন নিয়ে বাঁচছে তখন আর আমার এই দুনিয়ার আমার বাঁচার কোনো রাস্তা নেই স্যার। এই মুক্তা আর হয়েছে কি শিল্পী আর হয়েছে গফুরের বউ কুলসুম গফুর, তারপরে আপনি হয়েছে এই রিপন গফুরের পোলা, এডি ব্যক্তি মিলে তারপরে ওই যাবে তারিফের মায় পরে মেম্বারে আমার ছুটাইছে স্যার। মেম্বারে ফোন দিছে, আমার বোনে জায়গায় জায়গায় ফোন দিতেছে। বৃহস্পতিবার সকালে কালিয়াকুরের সিরাজপুর এলাকায় এই ঘটনা ঘটে। পরে স্বজনরা জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করলে স্থানীয় জনপ্রতিনিধি গিয়ে তাদের উদ্ধার করেন। ওই দিন বিকেলেই 8 জনের নাম উল্লেখ সহ বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি দিয়ে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পোশাক শ্রমিক। চাঞ্চল্যকর এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন স্থানীয়রা। 1 মাসের সময় দিছি মমতাজরে, 1 মাসের পরে উনি টাকা দিয়ে দিবে তাকে, এটা পরে ওনারাও মেনে আসছে এবং কালকে তারপরে এই ঘটনা ঘটছে। মেরে দুজনকে বাঁধছিল, পরে আমার ফোন দেওয়ার পর আমি দৌড়ে এসে দেখি আসলে বান্ধ অবস্থায়, পরে আমি ছেড়ে দিছি। আইসা দেখলাম গফুরের স্ত্রী মনির স্ত্রী আর ছোট বলা পান কয়েকজন, সবাই একটু উত্তেজিত ভাব। আমার বোনের ঘটনা বান্ধার পরে প্রথমে আমি ফোন দিছি এসআই জামাল সাহেবরে, আমাদের ফায়ার ইনচার্জ জামাল সাহেব আমাদের এখানে আসে নাই, না আসার আমার কথা আমলে নেই। পরে আমি 109-এ ফোন দিছি, সেখান থেকে ওসি সাহেবরে ফোন দিছে, ওসি সাহেব জামাল সাহেবের পরে নিজে আসে নাই, মেম্বার সবাই ছুটাইছে আমার বোনের। ঘটনার সঙ্গে জড়িত সবুজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে বাকিদের ধরতে তৎপরতা শুরু হয়েছে। বাদীর কাছ থেকে শুনে তারকে আমরা এই কিছুক্ষণ আগে আমরা গ্রেপ্তার করলাম সবুজ, সেই নাকি পুরাটার নাটকের মূল হোতা আর কি। দেখি বাকিটা আজকের ভিতরেই আমরা গ্রেপ্তার করেছি এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ খুব তৎপর, ওনারা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আজকের ভিতরে যেভাবে গ্রেপ্তার করা হয় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি, ইনশাল্লাহ এটার বিচার হবে। 1.5 মাস আগে প্রতিবেশী গফুরের স্ত্রী কুলসুমের কাছ থেকে 17,000 টাকা সুদে নেন মমতাজ। সম্প্রতি গ্রাম্য সালিশে টাকা ফেরত দিতে 1 মাস সময় বেঁধে দিলেও এর আগেই এমন নির্যাতনের শিকার হন তারা। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।